সাক্ষ্য প্রমাণ বিলোপ করার একটা অত্যন্ত পরিকল্পিত চেষ্টা হিসেবে দেখছি, এবং সাক্ষ্য প্রমাণ বিলোপ করা হয়ে গেছে। না হলে মৃতদেহটিকে কেন পোড়ানো হলো এত তাড়াতাড়ি? কিসের তাড়া ছিল? তিনি কি মুখ্যমন্ত্রীর আত্মীয় যিনি মারা গেছেন? মুখ্যমন্ত্রী চাইছিলেন অশৌচে যেতে তাড়াতাড়ি? তো তার বাবা মা ঠিক করবে। আপনি কি করে করলেন এটা? সেকেন্ড পোস্টমর্টম তো হওয়া উচিত ছিল এটা। আপনি যখন দেখছেন সারাদিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এই মহানগরী, তখন আপনার তো অপেক্ষা করা উচিত ছিল। আপনি পুড়িয়ে দিলেন কেন? এটাতেই তো লুকিয়ে আছে যে একজন দুষ্কৃতির হেল্প করেন যিনি, অ্যাবেটর যাকে বলে, আপনি করছেন। আপনাকে গ্রেপ্তার করা উচিত এবং এই সরকারকে এই মুহূর্তে 356 প্রয়োগ করে ফেলে দেওয়া উচিত। এই সরকারের থাকার কোনো নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইনি অধিকার কিছু নেই। রাজ্যপালের কাছে কোনো সুপারিশ করবেন 356-এর জন্য? তিনি যাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখুন, রাজ্যপাল নিজে এত রকমের জড়িয়ে আছেন যে তার কাছে কোনো সুপারিশ আমি করতে পারবো কিনা জানি না, আর করলেও তিনি কতটা মেরুদণ্ড তার আছে আমি এখনো জানি না। স্যার, এভিডেন্স গুলো নষ্ট। ঘোষ এবং সুখেন্দু শেখর রায় তারা আজকে ধর্ণা দিচ্ছেন, তাদের বক্তব্য তারা পাশে রয়েছে। ধর্ণা দিচ্ছেন মা বলে, যেখানে একজন ধর্ষিতা হয়েছিলেন সেখানে। অনিতা দেওয়ানের বাড়ির সামনে কুণাল ঘোষ দিচ্ছেন, আর সুখেন্দু শেখর রায় যোধপুর পার্কের নেতাজি মূর্তির সামনে মেয়েদের সঙ্গে। সুখেন্দু শেখর রায়ের স্টেটমেন্ট আজকে কাগজে যা পড়েছি তা অত্যন্ত পজিটিভ, অত্যন্ত ইতিবাচক বলে আমার মনে হয়েছে। আর এই কুণাল ঘোষ তিনি একজন মুখপাত্র দলে, তাকে যেরকমভাবে ব্যবহার করা হয় তিনি সেরকমভাবে ব্যবহৃত হয়। তিনি বলছেন রাতে আজকে কুণাল ঘোষ সম্বন্ধে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। কুণাল ঘোষের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি জানি মানুষটি কি। তাকে আমার এত খারাপ মানুষ বলে কখনো মনে হয় না মানুষ হিসেবে, কিন্তু যখন তিনি মুখপাত্র হিসেবে কাজ করেন তখন তিনি যেভাবে তাকে চালনা করা হয় সেভাবে তিনি চলেন। স্যার, আজকে রাত দখলের মিছিলে শুধু রাত দখল কেন, পুরো শহর, পুরো নগরী দখল করে নিতে হবে। প্রতিটা জেলা, সদর এলাকা দখল করে নিতে হবে। দখল করে নিয়ে সেই দখল চলবে যতক্ষণ না 356 জারি করে এই সরকারকে ফেলে দেওয়া হচ্ছে। এটাই আজকে আমার চাহিদা এবং আবেদন। স্যার, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন যে রাত দখল হবে আজকে দিনহাটাতে শুনছি, কিন্তু এরপর থেকে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে যেন কেউ আমায় ফোন না করেন, এই ধরনের মন্তব্য ফোন করেন। আমি জানি না কোন পাগল ওনাকে ফোন করেন। উনি কি সন্ধ্যের পরে সুস্থ অবস্থায় থাকেন? নিজের বাবাকে গালাগাল করেন ওই লোকটা। এই বিষয় নিয়ে যেভাবে তৃণমূলের একের পর এক নেতারা যেভাবে মন্তব্য করছেন, আপনি দেখবেন বিপদকালে বিনাশ বুদ্ধি এই এসে গেছে। আপনার মনে আছে তো যে যখন সিপিআইএম এর আমলে ওদের অনিল বসু বলে একজন ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাষায় গালাগাল করেছিলেন, তারপরে সব মহিলা ভোট করে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের আজকে তাই হচ্ছে। অবসরপ্রাপ্ত বিচারপতির কাছে আমার প্রশ্ন, যে অবসরপ্রাপ্ত না বলে পদত্যাগ না করতে আজকে 14 তারিখ আজকেও আমি বিচারপতির আসনে থাকতেন। এবং আপনার কাছে আমার প্রশ্ন, যে আদালত যেদিকে চলেছে বা আদালত যে সিবিআই নির্দেশ দিয়েছে, যে আশঙ্কা করা হচ্ছে প্রমাণ লোপাট করা হয়েছে অনেক, আদৌ কি বিচার পাওয়া সম্ভব? লড়াই কতটা? বিচার পাওয়া সম্ভব, কিন্তু আমি আপনাকে লিখে দিতে পারি পুলিশ যেভাবে এই ছেলেটিকে যাকে করেছে তাকে ডিফেন্স যেভাবে সাজিয়ে দিয়েছে নিজেরাই, তাতে এই বিচারে কারো শাস্তি হবে না। এই বিচারে কারো শাস্তি হবে না। শাস্তি একমাত্র হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কলকাতা পুলিশের কমিশনারের, যেহেতু তারা এভিডেন্স ট্যাম্পার করেছেন এবং এখনো করে চলেছে। অপরাধীকে কি কার্যত ছাড় দিয়ে দিল কলকাতা পুলিশ? অবশ্যই একজনকে গ্রেফতার, অবশ্যই। এটা কি একজনের কাজ? আপনি বলুন না, হাইওয়ের বোন ভেঙে যাওয়া, পেলভিক বোন ভেঙে যাওয়ার মতো নোংরা ব্যাপার একজন মহিলার, তখন আগে আপনারা বুঝে নিন। প্রমাণ লোপাট হয়ে গেছে, এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে বলে, সে কারণে কি মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের পক্ষে সওয়াল করলেন? প্রথম থেকে যখন তিনি প্রমাণ লোপাট করতে পারেননি, সব ডকুমেন্ট আমি বিচারপতি হিসেবে আমার কাছে রেখেছিলাম, তারপর তো ছটফটানি দেখেননি। কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট দৌড়েছেন, দালাল নিযুক্ত করেছেন, উকিল নিযুক্ত করেছেন, তারা কখনো অর্ডার পেয়েছে, কখনো পায়নি। সন্দীপ ঘোষ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কি ধরনের ভাইপো আপনারা
আরেকটি ভাইপো, তো ভাইপোর সাম্রাজ্য চলছে। থ্যাংক ইউ।